আসসালামু আলাইকুম। ক্যামেরাটা অন করলাম মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে। আজকের গন্তব্য বাগেরহাট। ঢাকা থেকে প্রায় 230 কিলোমিটার রাস্তা। এখন পর্যন্ত 40 কিলো চালানো হয়েছে। এভারেজ স্পিড 22-23-এর মতন আছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে রাইড করতেছি। আকাশটা একটু মেঘলা, আর এইখানে একবার বৃষ্টি হয়ে গেছে দেখলাম, রাস্তাঘাট সব ভিজা। আমি বৃষ্টি পাই নাই। বৃষ্টি আমার জন্য একটু অসুবিধাই, যদি বৃষ্টি হয় তাহলে একটু ঝামেলায় পড়ে যাব আর কি। বৃষ্টি যাতে না হোক। আর হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজায় যেতে আর বেশি টাইম লাগবে না, 20 থেকে 30 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। অবশেষে পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসছি, প্রায় 2 ঘন্টা রাইড করে। এখনও ট্রাক পাইতেছি না, দেখি কতক্ষণ লাগে। ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি পেয়ে যাব। 10 মিনিটের মতো হয়েছে দাঁড়ায় আছি, কিন্তু এখনও ট্রাক পাচ্ছি না। দেখা যাক কি হয়। অবশেষে ট্রাকে উঠেই গেলাম। প্রায় আধা ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে ট্রাকের জন্য। আর এখন আছি পদ্মা সেতুর মাঝখানে। প্রচুর বাতাস ছিল, সাইকেল ধরে রাখতে পারতেছিলাম না, আর ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। খুব কষ্ট করে ভিডিওটা করছি। প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেছিলাম ট্রাকের জন্য ওই পারে, কিন্তু ট্রাক পাচ্ছিলাম না। তারপর ওইখানে যারা ডিউটিরত পুলিশ ছিল ওনারা আমাকে সহযোগিতা করছে, ট্রাক থামিয়ে আমাকে উঠিয়ে দিয়েছে। বিশেষ করে ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এত বড় একটা উপকার করছে। এখন পদ্মা সেতুর টোল প্লাজার এই পারে আছি, মানে শরীয়তপুরে যে জাজিরা পয়েন্ট আছে এইখান থেকে এখন রাইড শুরু করবো। একবারে ফরিদপুর ভাঙ্গা গিয়ে তারপর ব্রেক দিব। এর আগে কোনো ব্রেক দিব না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যাই রাইড শুরু করে দিই। সময় নষ্ট করে লাভ নাই, খুব দ্রুত যেতে হবে। অলরেডি 10টা বেজে গেছে। বিকালের ভিতরে যদি সন্ধ্যার আগে ঢুকতে পারলে, সন্ধ্যার আগে পৌঁছাইতে পারলে খুব ভালো হতো। দেখা যাক কি হয়। এখনও 152 কিলোমিটার বাকি আছে। পদ্মা সেতু পার হওয়ার পরে আরও 20 কিলোমিটার চালিয়ে ফেলছি এখন পর্যন্ত। আর এখন এই রাস্তায় আগে আমার রাইড করা হয় নাই, এই প্রথম এই রোডে এই প্রথম রাইড করতেছি। আর এইখানে রাস্তাগুলো মানে সার্ভিস লেন দিয়ে চালাচ্ছি। সার্ভিস লেনের রাস্তাগুলো খুব সুন্দর, ভালো। আর দুই পাশে গাছ ছায়া আছে, সেই মজা লাগতেছে চালাইতে। টোটাল চালানো হয়েছে 80 কিলোমিটারের মতন। দাঁড়িয়ে আছি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সামনে। চোখে পড়ে গেল আর কি হঠাৎ, আমি জানতাম না এখানে এই কলেজটা। ভিতরে ঢুকি, যেহেতু চোখে পড়ছে একটু দেখে আসি ভিতরে। ঠিক আছে ভাই, বের হয়ে ইলিয়াস আহমেদ আলী চৌধুরী কলেজ দেখে রাইড শুরু করে দিয়েছি। এখন পর্যন্ত রাস্তাগুলো খুবই ভালো, কোথাও খারাপ রাস্তা পাইনি। রাইড করেও খুব মজা পাচ্ছি। ভাই রে ভাই, ভাঙ্গা থেকে 20 কিলোমিটার আসছি। রাস্তার পাশে একটা গাছ নাই, একটু ছায়াও নাই। কী যে মজা লাগতেছে এটা আমি বুঝতেছি। রাস্তা থেকে গরম, মানে রাস্তার গরম আমার গায়ে এসে লাগতেছে, এরকম অবস্থা। একটা গাছপালা নেই, পুরা রাস্তা একদম ফাঁকা। প্রচুর গরম, আজকে প্রচুর গরম পড়ছে। আর হয়ে ফরিদপুর পার হয়ে এখন গোপালগঞ্জের ভিতরে ঢুকবো। একদম এখানে দাঁড়ায় আছি। আর ভাঙ্গা পার হওয়ার পর থেকে গোপালগঞ্জ পর্যন্ত কোনো গাছপালা নেই রাস্তার মধ্যে, মানে একদম রোদ, রাস্তার রোদগুলো পুরো গায়ে লাগতেছে, এরকম অবস্থা। খুব মজা লাগতেছে, আসলে খুব মজা লাগতেছে। 150 কিলোমিটার মতো রাইড করা হয়েছে মনে হয়। এখনও স্টাবা দেখি না, স্টাব অফ হয়ে গেছে। দেখা যাক কি হয়, কয়টা বাজে বাগেরহাট যাইতে। ফরিদপুর পার হয়ে গোপালগঞ্জে ঢুকে গেছি। গোপালগঞ্জে ঢুকছি, এখন পর্যন্ত মনে হয় 140 বা 50 কিলোমিটার চালানো হয়েছে, আমি শিওর না। কারণ আমার স্টাবা কীভাবে যেন অফ হয়ে গেছে, আমি খেয়ালও করি নাই, আর দেখি নাই। এখন শুধু চালাচ্ছি। দেখা যাক কি হয়, চালাইতে থাকি। যাবো তো সোজা এক রাস্তায় যাই, তারপর দেখা যাক কি হয়। অবশেষে গোপালগঞ্জ পার হয়ে ঢুকে গেছি বাগেরহাটের মধ্যে। এখন বাগেরহাটে রাইড করতেছি। আমার আরও 40 বা 50 কিলোমিটার মতন রাইড করতে হবে।
আর ক্যামেরায় বেশি চার্জ নাই, একটু পরেই মনে হয় ক্যামেরা বন্ধ হয়ে যাবে। আপনারা আজকের আর ভিডিও দেখতে পারবেন না, এখানেই আজকের রাইড শেষ। পরের দিনের ভিডিও দেখতে পারবেন, পরের দিন বাগেরহাটে কি করলাম, কই ঘুরলাম।